এই জমির এক কোণাতে আপনি বাবাকে মাটি দিয়ে এলেন, আপনারা ছেলেরা যতদিন থাকলেন কোন রকম বাবার কবরটা সুরক্ষিত থাকলো। পোতারকে যুগ এলো, চাষবাস হয়ে গেল অহরহ। ভাই আমার, নির্দিষ্ট কবরস্থান না থাকার একটা কুফল যে এর আগে দেখেছি মানুষ যেখানে সেখানে কবর দিয়েছে, বাস্তবে কবর দিয়ে চলে এসেছে মানুষের তখন বা পায়খানার ঘরটা তৈরি হয়নি, মাঠে ঘাটে যেখানে সেখানে পায়খানা পেশাব করত। একজন যোগ্য আলেম, বিরাট বড় আলেম, তাকে আপনারা কবরস্থ করে এসেছেন। তার কবরের পার্শ্বে অনেকগুলো গাছ জঙ্গল ঝোপ হয়ে গেছে, আর ওই ঝোপের আড় নিয়ে ছেলে মেয়ে ছোট বড় নর নারী পেশাব পায়খানা করছে, করে এসেছে এতদিন। এটা কি ভুল হয়নি? কবরের আড়ে চিন্তা করেন, এখানে কবর আছে, কিছু ঝোপঝাড় হয়েছে, একজন মেয়ে ছেলে, কোনো আমার মা, আমার বোন, আমার বেটি গিয়ে ওখানে পেশাব পায়খানা করছে। হায় রে আল্লাহ! আপনারা এখানে অনেকে হাজী সাহেব আছেন, উমরাকারী আছেন, দেখেছেন মক্কার কবরস্থান যেটা মাকবারাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা হেরেম শরীফ থেকে, কাবা থেকে 250 মিটার মোটামুটি দূরে। আপনারা যদি কেউ হাজী সাহেব থেকে থাকেন বলুন, ওই কবরস্থানের ভিতরে মেয়ে ছেলের যাওয়ার অনুমতি আছে কি? যদি শিক্ষিত হন, ওখানে বোর্ডে লেখা আছে মামনু দুখুল লিন-নিসা, মেয়েদের জন্য প্রবেশ নিষিদ্ধ। আমরা দুইজনে গেছিলাম পরিবার নিয়ে, 1 মাস থাকলাম উমরাতে গিয়ে। আমরা বলে চলেন নাজি, হযরতে খাদিজার কবরটা কোথায় আছে একটু দেখবো। ও আরবি পড়া কিছু না, চলো। আমি জানি না যে এতটা নিষেধ, আর চট করে এসে প্রশাসন লোকের এলো মামনু দুখুল, ইকরা ইকরা মামনু দুখুল। দেখো, মেয়েদের জন্য যাওয়া নিষিদ্ধ। হ্যাঁ, ওদের একটা বসার নির্দিষ্ট জায়গা আছে, ওখানে বসে আপনি বোতাম থেকে আপনি দেখতে পারেন, নেট করা আছে, দেখো। কিন্তু কবরস্থানের ভিতরে মেয়েরা যেতে পারবে না। মসজিদে নববীর পূর্ব দক্ষিণ ঘেঁষে অল্প দূরে মাকবারাতুল বাকি কবরস্থান, যেই কবরস্থান সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং একটা কথা বলে রাখি, মরণ চাইতে হয় না। নবীর সেই হাদিস, যতই বড় বিপদ আসুক না কেন, আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আপনি কোনো কষ্টে ভুগছেন, অসুখে ভুগছেন, পেটের কামড়, চিকিৎসা করেও লাভ হচ্ছে না, অনেক মা বোন পুরুষের জ্বালাতন সইতে না পেরে অনেক সময় বলে দেয়, আল্লাহ কত কে মারা যাচ্ছে, আমার কি মরণ নাই? আমার কেন মরণ হয় না? নবী বলছেন, খবরদার, লা তাতামান্নাল মউত, মৃত্যু কামনা করিও না, মৃত্যু চেয়েও না। এই জীবনটা হচ্ছে আল্লাহর একটা বড় অবদান, এই জীবনটা হচ্ছে একটা নিয়ামত। তুমি যতদিন বেঁচে আছো, আচ্ছা বলেন তো ভাই, গতবার আপনারা জালসা করেছিলেন কি? গত বছর জালসা হয়েছিল? জালসা হয়নি। আচ্ছা, গতবার এই সময় থেকে নিয়ে আজকের এই সময়, এর মধ্যে এই আজিম নগর, নাজিমগঞ্জ,
আজিমগড়। এই আজিমগড়ে বা পার্শ্ববর্তী গ্রামে কেউ মারা গেছে কি? এই 1 বছরে কেউ মারা গেছে? অনেক। এবার বলেন, আপনার এক ভাই মারা গেছেন 1 বছর আগে, আর আপনি আজ এখানে বসে বসে জালসা শুনছেন, অর্থাৎ 160, 360 বা 365 দিন হয়ে গেল। 365 দিন পূর্বে মাটির মানুষ মাটির ভিতরে চলে গিয়েছে, ওর সমস্ত আমল বন্ধ হয়ে গিয়েছে, ওর সমস্ত নেকি বন্ধ হয়ে গিয়েছে, ও ভালো মন্দ সব নিয়ে নিজের কবরে চলে গিয়েছে। বন্ধুরে আমার, ওর নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই। যদি ছেলে মেয়েরা তার পক্ষ থেকে কোনো কিছু করে তবে তো কিছু নেকি পেল, নচেত এমন এমন মানুষ আছে যখন মরে গেল ওর সব বন্ধ হয়ে গেল। দুনিয়াতে এমন ছেলে মেয়ে তৈরি করে গেল না যে বাবা মা মরার পরে ওই ছেলে মেয়েরা তার পক্ষ থেকে কিছুটা নেকি করবে। আজ আমাদের মধ্যে এরকম কোন ছেলে নাই। নবী আমার বললেন, ও আজিম নগরের বাবারা, তোমরা শুনলে, তুমি এমন একটা ব্যবস্থা করে তুমি দুনিয়া থেকে মরো যেন তুমি মরে যাওয়ার পরেও তোমার আমল নামাতে নেকি গুলো যেন জমা হতে থাকে। যেমন ব্যাংকে তুমি টাকা ডিপোজিট করেছো, সুদ বাড়তে আছে, তোমার নেকি চালু আছে চালু আছে চালু আছে, ওরে কিয়ামত পর্যন্ত তোমার নেকি চালু থাকবে, কোনদিন তোমার খাতা বন্ধ হবে না। কেমন নেকি? নবী বললেন, ওয়ালাদিন সালেহ, এক হচ্ছে নেক সন্তান, সুসন্তান। আর সন্তানের মধ্যে ছেলে মেয়ে দুটোই। ভালো একজন মেয়ে, ভালো একটা ছেলে আপনি দুনিয়াতে রেখে গেলেন, ওই ছেলে মেয়ে কোনদিন আপনাকে বলে ভুললো না, আপনার জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলো। বলেন তো বন্ধু, বাবারা আপনারা যারা বসে আছেন, ওরে আপনার বাবা কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, বলেন তো দেখি এই 1 বছরের মধ্যে কয়বার আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে রব্বুল আলামিন, তুমি আমার মা বাবার প্রতি ওরকম দয়া করো। আল্লাহ তারা নীরব নগরে চলে গেছে, তারা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমার বাবা মায়ের উপরে রহম করো, দয়া করো, কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি যেমন ছোট্ট ছিলাম শিশুকালে, আমার মা আমার বাবা দয়া মায়া স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছে। রব্বুল আলামিন গো, তুমি 99টা দয়ার মালিক, তুমি 99টা দয়া দিয়ে আমার বাবা মাকে তুমি ঘিরে নাও। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছো রোজাসরে পাপিষ্টিদের তরে। তাই তো আশা পাবো না যাত, হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমারে ডাকি। একবার জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে, আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, জবানের শুকরিয়া আদায় করেন। চোখ দিয়েছেন, অন্যান্য নিয়ামত বাদ দেন, আপনার শরীরের নিয়ামত গুলোকে স্মরণ করবেন, আর উঠতে বসতে চলতে ফিরতে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আচ্ছা, আপনাদের বলছি একটা কথা, বলতে পারবেন? যত রকমের জিকির আছে, তসবিহ তাহলিল আছে, সবচেয়ে উত্তম, আফজাল, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর দরবারে কবুল এরকম তসবিহ, এরকম একটা জিকিরের নাম বলেন তো কেউ একজন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক তো জিকির করেন, কোনটা জিকির?
সবচেয়ে আল্লাহর নিকটে আফজাল, উত্তম, মকবুল। আর সবচেয়ে উত্তম দোয়া, ভালো দোয়া, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনাদেরকে লজ্জা করিয়েন না, শরম করিয়েন না, এটা তো হলো শিখার জায়গা। আপনারা আমার কাছে, আমাদের কাছে শিখবেন, আর আপনাদের কাছে আমরা শিখব। ইসলামটা তো হলো শিক্ষা দেওয়া আর শিক্ষা নেওয়ার ধর্ম। কেউ একজন বলেন সব থেকে ভালো জিকির, উত্তম জিকির আর সব থেকে উত্তম দোয়া, খুব বড় নয়? নবী আমার বললেন আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই এই জগতের ইবাদত করার, মাথা ঝুঁকাবার উপযুক্ত কেউ নাই। সবকে আপনি অস্বীকার করে দিলেন, ভেঙে চুরে সব শেষ করে দিলেন। না নদ, না নদী, না সূর্য, না চন্দ্র, না পীর, না বুজুর্গ, না কোনো কবর, না কোনো দেব দেবী, কিছুই নাই। একমাত্র আছে কে? জোরে বলুন। আমার আঙ্গুলটা উঠছে কোন দিকে? জোরে বলেন না কেন? এই না, আল্লাহর নাম নিতে বখিলি করিয়েন না। একমাত্র কে? আল্লাহ। আহলে হাদিস ডাক দিয়ে কয়, আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারি মেসাব বিশ্ব মুসলিম ভাই, এক কাতারে মিলিত বিশ্ব মুসলিম ভাই। এক কাবা, এক কোরআন মানি, এক আল্লাহ, এক রাসূল জানি। এক কাবা, এক খোদা মানি, এক কাবা, এক কোরআন মানি, এক আল্লাহ, এক রাসূল জানি। তবে কেন দলাদলির, তবে কেন দলাদলির লইব আশ্রয়? এক কাতারে আয় রে তোরা আয়, এক কাতারে আয় রে তোরা আয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে চলি মোরা বিশ্ব মুসলিম ভাই। তাওহীদ শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথ দিয়ে ধরে, শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথ দিবে। এক কাতার এক সারি হয়ে, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আয় রে তোরা আয়, আয় রে তোরা আয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে পাড়ায় বিশ্ব মুসলিম ভাই। বন্ধুরে আমার, আপনি জীবনে যতই নেকি করেন, যতই আমল করুন, আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, ঈমান না থাকে, আপনার কোনোই আমল কাজে আসবে না। হাজরাতে একটা লোকের নাম ছিল, আল্লাহর নবী, ওটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের আব্দুল্লাহ বিন জুদআন। আব্দুল্লাহ বিন জুদআন লোকটা অত্যন্ত দানি, অত্যন্ত সখী, অত্যন্ত মেহমান পরায়ণ, অতিথি পরায়ণ। সব সময় ওর একটা দেগ ছিল, কত বড় দেগ, আর ওই দেগে সব সময় খানা রান্না হতেই থাকতো। সেই দেগটাতে, দেগ বুঝলেন তো, ওই যে তামাহারির মতনই ওই তাবলিগ জামাত ওয়ালারা বা যদি দেখতে যান, পাড়ুয়া চলে যাবে, পান্ডুয়া। আর আজমির শরীফ, আল্লাহরে মই লাগিয়ে দেগের ওপরে চোখ দেখতে হতো, ওখানে খানাটা হতো। এত বড় দেগে সব সময় খানা তৈরি হতো। কাদের জন্য? গরিব দুঃখীদের জন্য। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই এখনো ডেলিগেট খেতে ইচ্ছুক, আপনারা সেখানে নূর অর্থাৎ ছেলে কামালের বাড়িতে পাওয়া যাচ্ছে, আপনারা সেখানে গিয়ে সংগ্রহ করতে পারেন। আমাদের এখনো ডেলিগেটের ব্যবস্থা রয়েছে, আপনারা সেখানে গিয়ে সংগ্রহ করে ডেলিগেট খেতে পারেন। তো হজের সময় উমরাতে যত লোক আসতো, সবকে আব্দুল্লাহ বিন জুদআন ফ্রিতে খাওয়াতো, ফ্রিতে।
কেউ কোথাও অন্যায় হচ্ছে, বিচারে পড়ে গেছে, ও বেচারা নিজের টাকা দিয়ে ওকে সরিয়ে দিত। এতিম, দুঃখী, গরিব ওদের ছিল মা বাপ। যেমন হরিশ্চন্দ্রপুরে এখন একটা ছেলে দাড়ি নেয় টাড়ি নেয়, কইছে গরিবের বন্ধু, মোবাইলও ছেড়ে দিয়েছে, দেখেছেন তো? কে নাম জি তাজি? মতিউর রহমান, গরিবের বন্ধু। আর হায়রে আল্লাহ, সব দলের দল চলে যাচ্ছে, দলের দল। হায়রে ভিখারি মুসলমান, চাহাটা করা। আমাকে মাদ্রাসাওয়ালারা আগে গোয়ালপাড়াতে কাবাডি খেলা তোকে দেখেছে, কাবাডি খেলাতে আসেনি। তার আগে মালদা জেলার যতগুলো মাদ্রাসা, সব মাদ্রাসার কমিটি গিয়ে একদম ভিড় লাগিয়ে দিয়েছে। হায়রে চাহাটা কত সুন্দর। নবী আমার বললেন, এরকম বসে আছে সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছো আজ আমার হাতে হাত দিয়ে একটা কথা, একটা অঙ্গীকার করবে, আমাকে একটা কথা দিবে? ওরে তুমি যদি আমার হাতে হাত দিয়ে একটা কথা আজকে দিতে পারো, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আতাকাফালাহুল জান্নাহ, আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কি কথা হুজুর, আপনি দয়া করে বলেন কি কথা? নবী বললেন, লা তাসআল, ওরে তুমি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ওরে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে কোন কাউরির কাছে কিছু তুমি চাইবে না, কোন মানুষের কাছে তুমি হাত ফলাবে না, কোন মানুষের কাছে কোনো কিছু গিয়ে চাইবে না। তুমি ঘোড়া হাঁকিয়ে যাচ্ছ, তুমি বাইক চালিয়ে যাচ্ছ, তোমার কোনো কিছু নিচে পড়ে গেল, আমাদের যেমন অভ্যাস আছে, ভাই একটু নিয়ে আসো তো, পিছনে কেউ আসছে, একটু ওই জিনিসটা নিয়ে দাও তো। না না না, ওরে তুমি নিজের ঘোড়া থেকে নেমে যাবে, তুমি তোমার বাইক থেকে নেমে যাবে, আর নেমে গিয়ে তুমি যাও, হেঁটে যাও, ওই জিনিসটাকে তুমি কুড়িয়ে আনো। তুমি তোমার কোনো ভাইকে বলবে না যে আমাকে ওই জিনিসটা তুই উঠিয়ে দাও। বলো, হে বলো, তোমরা কি ওয়াদা করতে পারছো ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কারোর কাছে কোনো কিছু চাইবো না? হাজির যাও, আল্লাহ নবীর কথা শেষ হয়নি, নবীর কথা দুই ঠোঁটের মধ্যে আছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর গোলাম হযরত সাওবান উঠে দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন কারোর কাছে কিছুই চাইবো না। যতই অভাবে পড়ি না কেন, যতই কষ্টে পড়ি না কেন, আমি কোনো কিছু কারোর কাছে চাইবো না। নবী বললেন, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হাদিস পাওয়া যায় যে হযরতে সাওবান কোন দিন মৃত্যু পর্যন্ত কারোর কাছে, এমনকি যুদ্ধের ময়দানে ছুটে চলেছে, চাবুক, ঘোড়াকে চাবুক মারতে গিয়ে চাবুকটা পড়ে গেল, ততক্ষণ ঘোড়া অনেকটা এগিয়ে গিয়েছে, ও কোনোদিন বলেনি পিছনের লোককে যে আমাকে চাবুকটা উঠিয়ে দাও। ঘোড়াকে রুকেছে, হেঁটে এসে নিয়ে গিয়েছে। তো ভাই আমার বললাম যে ওই গরিবের বন্ধুর কাছে গিয়ে ভিড় লাগিয়ে দিচ্ছে। হায়রে আল্লাহ চাহা বন্ধু আমার বলছিল আব্দুল্লাহ বিন জাদআন এরকম নেককার ভালো মানুষ ছিলেন, মানুষের প্রতি দয়াবান, ওরে গরিব দুঃখীর প্রতি দয়াবান। একদিন হাজরাতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদআন রাজুলুন সালিহুন ইউতইমুল মাসাকিন, নবী গো, আব্দুল্লাহ বিন জুদআন একটা ভালো মানুষ ছিল আমার বংশের, আপনি তো ভালো করে জানেন। নবী বলছেন, আয়েশা রে, আমি তোমার চেয়ে ভালো করে চিনি। আব্দুল্লাহ বিন জুদআনের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আমার দোস্তি ছিল, আমাকে খুব ভালোবাসতো। হুজুর, তবে তো আপনি জানেন যে আব্দুল্লাহ বিন জুদআন লোকটা কেমন? বলছে, হ্যাঁ খুব ভালো লোক। ইয়া রাসূলুল্লাহ বলেন তো, ও যে জীবনে যতগুলো ভালো কাজ করেছে, যতগুলো ভালো কাজ করেছে, ওই ভালো হোক ইয়া নাফিআতুল্লাহ, ওই ভালো কাজগুলো কিয়ামতের দিন তার উপকারে আসবে কি আসবে না? ওই ভালো কাজের করার কারণে ও জান্নাত পাবে কি পাবে না? ভাই, অনেক অমুসলিম আছে, হিন্দু আছে যারা ভালো কাজ করে। সব হিন্দু কি খারাপ? সব মুসলমান কি ভালো? হিন্দুরাও অনেক অনেক হিন্দু ভাই আছেন ইস্তেঞ্জা করে পানি করে, পানি দেয় না।
ও মিথ্যা কথা বলাকে মহাপাপ মনে করে। চুরি, চামারি, ডাকাতি, রাজধানী, মদ সব কেউ খারাপ জানে। তো হুজুর এতগুলো ভালো কাজ করেছে, তো এগুলো আর কাজে আসবে কি? কোন লাভ দিবে? নবী বললেন না। আয়েশা রে, ওর জীবনে যত ভালো কাজ করেছে, যতই ভালো কাজ করেছে, আল্লাহ দুনিয়াতে ওকে ফল দিয়ে দিয়েছে। কিয়ামতের দিন হাসরের মাঠে ওর কোনোই কিছু কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। কেন? এই আপনি কেবলা ছিলেন না, আপনি নামাজের ধারেন না, জীবন চলে গেল, দাড়ি পেকে গেল, ওরে কবরে পা লটকে গিয়েছে, তবু আপনি নামাজ পড়লেন না। এখানে আমি বলছি, ওই বেনামাজি, অনেকে বেনামাজি মোটা মোটা টাকা দান করে দেয়। ও বেনামাজি ভাই, আমি তোমার অনুরোধ করে বলছি, ওরে তুমি দান করো, তুমি যতই নেকি করো না কেন, তোমার মধ্যে সালাত নাই, তোমার মধ্যে ঈমান নাই, কোনোই নেকি তোমার কাজে আসবে না। আয়েশা, এগুলো কাজ আব্দুল্লাহ বিন জুদআনের কোনো লাভ হবে না, কোনোই কাজে আসবে না। কেননা ইন্নাহু লাম ইউমিন, ও ঈমান আনেনি, ও কালেমা পড়েনি, ওয়ালাম ইয়াকুল ইয়াওমান, আর একদিনের জন্য আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে হাত উঠিয়ে এই দোয়াটা করেনি, রব্বে রব্বে, এ আমার প্রভু আল্লাহ, ইগফিরলি খাতিয়াতি, রব্বে ইগফিরলি খাতিয়াতি, এই দোয়াটা মুখস্থ করলেন। নবী বলছেন, লাম ইয়াকুল ইয়ামান রব্বে ইগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনে আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে, পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিয়ামতের দিন আমার পাপের কারণে আল্লাহ তুমি আমাকে ধরিও না। আয়েশা রে, আব্দুল্লাহ বিন জাদান তোর বোন, তোর সম্পর্কে চাচা, ও কোনোদিন এই কথাটা বলেনি, কোনোদিন ঈমান আনেনি। আল্লাহ আল্লাহ বাইরে আমার, আপনারা হাতিম তাইর নাম শুনেছেন? হাতিম তাই, অনেক ছেলেরা আগে আগে সিরিয়াল দেখতো। হাতিম তাই পুঁথি, হাতিম তাই পুঁথি আছে, আগে আগে মানুষ খুব পড়তো, খুব সখী মানুষ, দানি মানুষ। আর আসলেই ওর জীবনটা চলে গেছে এই মানুষের উপকার করতে করতে, মানুষের পিছনে। সব সময় ওর বাড়িতে গরিব দুঃখীর ভিড় লেগে থাকতো। ওর মেয়ে সোফানা, ওর মেয়ে সোফানা, নামটা মনে রাখিয়েন, বুখারী শরীফের হাদিস। সোফানা মুসলমানের হাতে ধরা পড়লো, মুসলমানেরা ওর হাত বাঁধতে যাবে, ও বলছে, ওগো তোমরা আমার হাত বাঁধিও না, আমাকে অপমান করিও না। আমার বাবা একজন সম্মানী মানুষ ছিলেন, আমার বাবা এই এলাকার সর্দার ছিলেন, কাবিলা তাইয়ের লিডার ছিলেন। আমার বাবা সারাটা জীবন মানুষের জনকল্যাণে, মানুষের উপকারে নিজের জীবনটা কাটিয়েছেন। আমি সেই হাতিম তাইয়ের মেয়ে, আমাকে তোমরা বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাও না, চলো আমি তোমাদের নবীর কাছে নিজে যাব, আমি নিজে হেঁটে যাব, আর দেখবো যে তোমাদের নবী মুহাম্মদ আমার কতটুকু সম্মান করে, আমি এটা সচক্ষে দেখবো। কিন্তু রে বন্ধু, এরা ছিল দুই ভাই বোন, বোনের নাম হলো সোফানা, ভাইয়ের নাম হলো আদি। যারা আলেম উলামা জানে যে কেতাবুশ শাহিদ হাদিসের একটা অধ্যায়, যে শিকার করা, এই শিকারের বেশিরভাগ যত বর্ণনা এই হাতিম তার বেটা আদি থেকে এসেছে। এরা বন জঙ্গলে বাস করতো, পাহাড়ে বাস করতো, পশু পাখি এই জীব জন্তুকে তারা ধরতো। এই ব্যাপারে অনেক মশলা নবীকে জিজ্ঞেস করেছেন। আদি কিন্তু ওখান থেকে পালিয়ে গেল, ও মুসলমানের হাতে ধরা দিল না, কারণ ও জানে আমি যদি ধরা দিই, আমি যদি ধরা পড়ে যাই, মুহাম্মদ আমাকে রক্ষা করবে না, আমাকে অবশ্যই মারবে। আমি মুসলমানের হাতে, আমি মুহাম্মাদের হাতে আমি ধরা খাবো না। ও তো পালিয়ে গেল। সোফানা মদিনা এলো, সোফানা নবীকে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারলেন? বলছে কেমনে চিনবো তোমাকে, তুমি তো সিরিয়া দেশের আর আমি হলাম আরবের, তুমি কাবিলা তাইয়ের আর আমি হলাম কুরাইশ বংশের, হাসেনি বংশের, আমি কি করে চিনবো? ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আরবের বিখ্যাত হাতিম তাইয়ের মেয়ে। আচ্ছা, ওই হাতিম তাই যে ছিল জওয়াদ, বড় দানি, বড় সখী, উদার অন্তরের, বড় অন্তরের মানুষ, পর উপকারী, যে লোকটা পরের জন্য সারা জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ হুজুর, আমি হলাম ওই হাতিম তাইয়ের মেয়ে। এবার ওর মেয়েটা বাবার লাগলো গুণ বয়ান করতে, আমার বাবা এরকম ছিল, আমার বাবা ওরকম ছিল, আমার বাবা ওরকম ছিল। নবী গো বলুন, আমার বাবা এত ভালো 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 কাজ যে করেছে, ও কি জান্নাতে যাবে না? নবী বললেন আফসোস হচ্ছে, দুঃখ হচ্ছে সফানা রে, তোর সামনে বয়ান করতে আমার দুঃখ লাগছে। ওরে তোমার বাবা জান্নাতে যাবে না। হ্যাঁ ভালো কাজ করেছে, দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। লাউ কানা আসলামা, ও যদি ইসলাম কবুল করত, ও যদি কালেমা পড়ে নিত, ও আমার জমানা পায়নি, আমাকে দেখেনি, আমাকে পায়নি। ওই ঈসা নবী যদি ইসলাম জমানা পেয়েছিল, ঈসা নবীর কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যেত, তবে নিশ্চয় জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার বাবার মধ্যে যতগুলো ভালো গুণ, ও যদি শুধু ইসলামের কলেমা পড়ে নিত, ইসলামের কলেমা পড়ে নিত, আর একটাও নেক ভালো কাম যদি না করতে পারত, তবুও সে জান্নাত চলে যেত। কিন্তু সে তো ইসলাম কবুল করেনি। আমার বলার উদ্দেশ্য বন্ধু, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, একত্ববাদ না থাকে, ওরে কোনদিন আপনার জন্য জান্নাত নয়। জান্নাত যেটা বলে আপনার মরণটা হতে হবে একত্ববাদ, এক আল্লাহর উপরে, তাওহীদের উপরে। এই জন্যই নবী বলছেন, একটা লোক এসে বলছেন দুল্লানি আলা আমালিন, হুজুর আপনি একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করতে গেলে আমি জান্নাত যেতে পারি। নবী বললেন কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর এই ওপরে আমল করে যাও, সুম্মাস্তাকিম, আর মরা পর্যন্ত এই ঈমানের ওপরে তুমি অটল থাকো, খবরদার এদিক ওদিক তোমার যেন পা বহকে না যায়। তো ভাই আমার, আমি বলছিলাম যে সবচেয়ে বড় জিকির, মকবুল জিকির হচ্ছে এই কলেমাটা। একবার পড়েন, এটা ভিক্ষার কলেমা নয়। আমাদের ফকিরেরা এই কলেমাটাকে এত অসম্মান করে দিয়েছে, আর আপনার বাড়িতে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই যারা ভিক্ষা দিয়ে। আমি ওই ফকিরকে দেখতে পারি না, আমাকে মাফ করবেন। আজ হাট ট্রেনে এই এলাকার, কুমারগঞ্জ এলাকার আপনার মহানন্দার কতগুলো ফকির দেখবেন হিন্দুদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এটা ওটা করে চাইছে, আর সারাদিন ভিক্ষা করে ওই টাকা নিয়ে গিয়ে আপনার ওই মাজারে গিয়ে ভাঙ খাঁচা বেহুঁশে পড়ে থাকে। ওরাকে দিচ্ছেন। শুনুন, এই বিপ্লবী কলেমা, যে কলেমা কেউ বরদাস্ত করতে পারেনি, আর ওই কলেমাতে আজ আমরা ভিক্ষার একটা জারিয়া আশ্রয় বানিয়ে নিয়েছি। শুনুন, নবী বলছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ুন তো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা একদিকে নবী, একদিকে রাসূল। হযরতে মূসা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট। যখন কথা বলার ইচ্ছা, তখন তুরে চলে যেতেন, পাহাড়ে চলে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলতেন। এত বড় সম্মানী ছিলেন হযরতে মূসা। ওই মূসা একদিন আল্লাহকে বলছেন আল্লিমনি কালিমাতান, আল্লাহ তুমি আমাকে একটা কলেমা, একটা কথা শিখিয়ে দাও, যে কথাটাকে আমি সব সময় আমি জিকির করব, ওই কথার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বললেন কুল
মুসা রে, ওরে আমার হাবিব মুসা তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা অবাক হয়ে বলছে, আল্লাহ এটা তো সবাইকে পড়তেই হবে। আদমের এটাই কলেমা, নূহ নবীর এটাই কলেমা, শীষ নবীর এটা কলেমা, ইদ্রিসের এটা কলেমা। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবারই কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এটা না পড়লে তো কারোরই কোনো গতি নাই। আল্লাহ এটা তো সকলকে পড়তে হবে। আমার উদ্দেশ্য এ রব্বুল আমিন তো আল্লাহ পোকা গেল। একটু গরম পানি নিয়ে আসবেন, ঠান্ডা হয়। গরম পানি নিয়ে এসে এটা রাখেন তো। এই যে এটা আল্লাহ তুমি আমাকে নির্দিষ্ট খাস আমি ছাড়া যেন ওই কথাটা আর কেউ না কয়। এটা তো ছোট্ট একটা কথা সবারই। তুমি আমার প্রিয়, তুমি আমার ভালোবাসা। ভালোবাসার সঙ্গে যখন কেউ কথা বলে, এই যে আমাকে ছোড়ারা মোবাইলে রাত 12টায় 1টার সময় ওই খেলার থোপে গিয়ে ওখানে ওইজন টুকুর টুকুর কথা বলছে, পায়খানার ঘরে ঢুকে টুকুর টুকুর কথা বলছে। ওর বাপ এসে বলছে, হাজি মামলা এত রাতে হারগে ছড়াতা কার সঙ্গে কথা বলছে জি? হ্যাঁ, যেটা পরে আমাকে এসে অভিযোগ করছেন, কয়েকদিনের কথা বলছি। তুমি তোমার বেটাকে জিজ্ঞেস করতে পারো না? তোমার বেটা বিয়ে দিয়েছো? কইছে বিয়ে দিইনি। এত রাতে কার সঙ্গে কথা বলছে? কইছে মামলা কথা তো বলছে কথা বলতে বলতে মধ্যে মধ্যে মোবাইলে চুম্মা খাচ্ছে, মোবাইলে চুম্মা খাচ্ছে। আমি কইছি দেখবেন আজ আপনার ছেলে মোবাইলে চুম্মা, ওরে কাল যখন ওই বেটার বিয়ে দিবেন ওই বেটার পিছনে পড়বে বউর লাত। যারা মোবাইলে চুম্মা দেবে, যুবকেরা, ওরে মোবাইলে চুম্মা দিয়ে দিয়ে তুমি নিজেকে দুর্বল করে দিও না, নিজেকে তুমি ধ্বংস করে দিও না, নিজেকে তুমি শেষ করে দিও না। ওরে তোমার জন্য রয়েছে একটা হালাল উপায়, তোমার জন্য রয়েছে একটা বৈধ উপায়, সেটা হলো তোমার স্ত্রী। ওরে শোনো শোনো, স্বামী আর স্ত্রী যখন সামনাসামনি বসে, সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে, এই জন্য নবী বলে দিলেন, ও মেয়ে ছেলেরা, তোমার পুরুষকে খুশি করার জন্য, তোমার পুরুষকে আনন্দ দেওয়ার জন্য তুমি জাঁকজমকের পোশাক পরো, তুমি মেকআপ করো, এমন ভাবে সাজুগুজু করো যে তোমার দিকে তোমার পুরুষ দেখতে গেলে খুশিতে দগবগ হয়ে যাবে, খুশিতে মন ভরে যাবে, তুমি হবে ভালো নারী। শোনো শোনো, স্বামী স্ত্রী মুখোমুখি তাকিয়ে ওরা যদি হেসে যায়, ঠোঁটে ঠোঁট রেখে যদি হেসে যায়, নাকে নাক রেখে যদি হেসে যায়, আল্লাহু আকবার। রে যুবক, তুমি দুনিয়াতে তোমার স্ত্রীকে সুন্দর একটা হাসি দিলে, আর আরশে বসে আল্লাহ ওরে বান্দা বান্দির ওই ছেলে মেয়ের কারবারটা দেখে আল্লাহ স্বয়ং আরশে হাসেন। সুবহানাল্লাহ। নবী বললেন, এর আজিম নগরের মুমিন মুসলমানেরা, সকালে যখন তুমি উঠো, আজিম গড়, খুব ভুল হবে না, আজিমটা তো কইছি আজাম, আজ আল্লাহ আজিম গড়ের মুমিন মুসলমানেরা সকালে যখন উঠেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোর শরীরে যতই অঙ্গ প্রত্যঙ্গ জোড় আছে প্রত্যেকটার বদলে একটা একটা করে সাদকা দে। আল্লাহ আল্লাহ 360টা জোড় আছে আমার শরীরে, কতটি সাদকা কোথায় পাবেন? সাহাবারা বলছেন, হুজুর আমি কোথায় এতটি সাদকা পাবো? নবী বললেন, ওরে তোমাকে বলে দিচ্ছি, তুমি এক পা হাঁটবে, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে একটা সাদকার নেকি হয়ে গেল, তুমি আলহামদুলিল্লাহ বললে একটা সাদকা হয়ে গেল, আল্লাহু আকবার একটা সাদকা হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওরে আরেকটা তাশবিহ সাদকা হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি কাউকে একটা ভালো কাজের আদেশ করলে, ভালো কাজের আদেশ করলে, তোমার ছোট ছেলে মেয়েরাকে বললে যাও মাদ্রাসা যাও, এটা সাদকা হয়ে গেল। কাউকে তুমি খারাপ কাজ থেকে বাধা দিলে, এটা
এটা তোমার সাদকা হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছিলেন, রাস্তাতে কোনো আবর্জনা পড়েছিল, কষ্টদায়ক জিনিস পড়েছিল, সেটাকে সরিয়ে দিলেন, এটা সাদকা হয়ে গেল। এই করে করে গিনাতে গিনাতে নবী আবার বলছেন, অবাক হবেন, নবী বলছেন অফি বোঝাতে কম সাদকা। ওরে এসে যুবক রে, তুই শুন, তুই যদি তোর স্ত্রীর সঙ্গে যখন মিলন করবি, স্ত্রীর সঙ্গে যখন দেহ মিলন করবি, তোরা আপোষে মিল মহাব্বতে দুইজনের চাহিদাতে যখন তোদের দুই শরীর এক হবে রে, এটা তোমার জন্য সাদকা। বিবিকে তুমি একটা মহব্বতের চুম্বন দিলে, এটা তোমার জন্য সাদকা। সাহাবারা আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতি আদর শাওয়াতাহু, নবী গো, আমি গেলাম আমার স্ত্রীর কাছে নিজের মনের চাহিদা মিটাতে, নিজের মনের চাহিদা মিটালাম, নিজের মনকে শান্ত করলাম। এটা কেমন করে সাদকা হয়? আপনারা তো ভাবতে পারেন, আমি স্বামী স্ত্রী মিলন করলাম, মনকে শান্ত করলাম, এটা কেমন করে সাদকা? সুবহানাল্লাহ। যুবকেরা, রে যুবতীরা, ভালো করে কান খুলে শোনো, স্বামী স্ত্রী মিলন এটাও মিলন। আর একটা ছেলে মেয়ে হারাম উপায়ে এখনো বিয়ে শাদী হয়নি, ওরে বাস বলে খেলার তোপে কোনো মাঠে কোনো জঙ্গলে ওরে তারা মিলিত হলো, ওটা ওই মিলন। আর নিয়ে পালিয়ে গেল, কোথায় উধাও হয়ে গেল, তারা মিলিত হচ্ছে, এটা মিলন। বলো তো, নবী বলছে শোনা, তুমি বিবাহের আগে বিবাহ না করে যদি তুমি ওই মেয়েটার সঙ্গে মিলন করতে, এটা হালাল না হারাম, এটা নেকি না গুনাহ? সব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খোল্লা জিনা, এটা ব্যভিচার, এটা পাপ, এটা গুনাহ, এতে ঈমান তো বেরিয়ে যায়, এটা কাবিরা গুনাহ। সুবহানাল্লাহ। নবী বলেন কাজ তো একটাই, ওটাই তো কাজ, এটা হলো মধুর মিলন, এটা হলো মধুর মিলন। আর ওটা হলো জিনা, ব্যভিচার, পাপাচার, ওটা হয়ে গেল ধর্ষণ। ওরে ওতে যেমন গুনাহ, ওতে যেমন পাপ, এটা তোমার হালাল উপায়ে শরীয়তের বাঁধনের মধ্যে যে তুমি মিলিত হচ্ছ, ফিয়া আজরুন, এটা তোমার নেকি, শুধু নেকি নয়। যুবকেরা, ওরে তুমি শালির মুখে তুলে দাও, শালাইজেরকে সঙ্গে ঠাসি ঠাট্টা করো, সাবধান সাবধান, খবরদার। ভাবিরা, তুমি যে দেওরের গাল টিপে দাও, দেওরের শরীরকে তুমি স্পর্শ করে নাও, শুনে ভাবি, তোমার মরে যাওয়া ভালো, তোমার মরে যাওয়া ভালো, কিন্তু দেওরের সঙ্গে হাসি ঠাট্টা করা তোমার ভালো নয়। নবী আমার বললেন, আলহামু আল মাউত। ও দুনিয়ার ভাবিরা, ওরে তোমার দেওর তোমার জন্য মরণ, অর্থাৎ তোমার ইমানকে বেড়ে দেয়, ইমানকে শয়তানের বাজারে বিক্রি করে দেয়। আজরাইল মালাকুল মউত তোমার রূহটাকে জীবন থেকে নিয়ে যায়, আর দেওর নামের জিনিসটা তোমার ইমানের মরণ করে দেয়। পক্ষান্তরে ও দুনিয়ার যুবকেরা, আরে মুমিন মুসলমানেরা, কোনদিন যদি না করেন, একটা সুন্নাত আমি সবাইকে বলে যাচ্ছি, এই সুন্নাতটা অবশ্যই আদায় করবেন। আপনি কুমারগঞ্জে গিয়ে যেখানে সেখানে বসে মিষ্টির দোকানে বসে মকমক করে মিষ্টি খান, আর বাড়ি এসে শোনান। আপনি যেখানে ওখানে মালদা গিয়ে হোটেলে বসে বড় বড় মাছের মোড়া দিয়ে ভাত খান, আর বাড়ি এসে বলেন আপনার স্ত্রীর মনটাকে ললকান। বলুন তো, কোনোদিন হোটেলের ওই মাছের মোড়াটা ওরকম খানা কোনোদিন কি বিবিটার জন্য এনেছেন? মিষ্টি খেলেন দোকানে, কোনোদিন বিবিটার জন্য এনেছেন কি? নবী আমার বললেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খিলাও। আর হ্যাঁ শোন, ওরে তোমার প্রত্যেকটা কামে নেকি রে। এমন কি যদি তুমি একটা মিষ্টি, এক টুকরো রুটি,
এক মুঠ ভাত, যে কোনো খাদ্য যদি তুমি তোমার বুড়িটাকে বলো, রে এসে এসো, আজ আমি তোমার মুখে তুলে দিব। মা যেমন ছেলেদের মুখে তুলে দেয়, ওরে বাবা যেমন ছেলে মেয়ের মুখে তুলে দেয়, ওরে স্বামী তুমি স্বামী তোমার স্ত্রীর মুখে তুমি তুলে দাও। নবী বললেন, হাত্তাল লোকমা আল্লাহ তার ফয়লা ফিয়ে আমরাতেহি, তুমি যদি তোমার বিবির মুখে সোহাগ করে আরমান করে এক টুকরো খানা যদি দিতে পারো, এটা তোমার জন্য সাদকা হয়ে গেল। স্বয়ং আল্লাহ আরো সে বসে বসে এই কাজটাকে অতি পছন্দের নজরে দেখেন। শুধু তাই নয়, নবী একদিন শীতের রাত, ঠান্ডা রাত, জাড়ের রাত্রে নবী একটা হাদিস শোনাচ্ছেন। কি হাদিস? মান শাকা ইমরাতাহু ওজরা। এ আমার জনমের আমার সাহাবায়ে কেরামেরা, শোনো, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি, নিজের স্ত্রীকে এক গিলাস শরবত, নিজের স্ত্রীকে এক গিলাস দুধ নিজের হাতে ঢেলে ওই গিলাসটা যদি বিবির মুখে ধরিয়ে দেয়, তো আল্লাহ খুশি হয়ে ওকে বড় একটা নেকি দান করবেন এবং এটা জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে শরবত বানিয়ে নিয়েছেন, স্ত্রীকে সারা জীবন পানি ঢেলে নিয়েছেন, স্ত্রীকে সব কাজ করিয়ে নিয়েছেন। বলুন তো বন্ধু, কেউ একজন বলুন তো যে রমজান মাসে মাওলানা আমি শরবত বানাই আর আমি এই গ্লাসে গ্লাসে ঢেলে আমি বিবির হাতে উঠিয়ে দিন, নাও গো, ও মাই ডার্লিং তুমি নাও, তুমি আমার হাতের তুমি গ্লাসটা নাও। নবী যেমন এই কথাটা বলেছেন, কেউ যদি নিজের বিবিকে পান করিয়ে দেয়, ওরে সে জান্নাতি। একজন সাহাবী, নাম তার হচ্ছে ইরবাদ বিন সারিয়া। কি নাম বললাম? কি নাম বললাম বলেন তো? ইরবাদ বিন সারিয়া। ও শীতের রাত, ঠান্ডা রাত, রাত অনেকটা হয়ে গেছে, ওর বিবিটা জেগে আছে না ঘুমিয়ে গেছে, ওর কিছু খেয়াল নাই। ও বেচারা একটু আস্তে আস্তে বের হলো, বাড়ির মুখে দৌড় দিল, আজ আমি যাব, এই সুবর্ণ সুযোগ আমি ছাড়বো না, আমার স্ত্রীকে আমি এক গিলাস পানি পান করাবো আর আমি জান্নাত নিবই। বিবিরে, বিবিরে, বিবি কিন্তু ঘুমিয়ে গেছে। আল্লাহ কি করি? আল্লাহ অন্ধকারে অন্ধকারে হাতের গিলাসটা নিল, তারপরে মশকের পানি নিল। আল্লাহ পানি তো নয়, মনে হচ্ছে বরফ, ঠান্ডার দিন। এক গিলাস পানি নিয়ে বিছানার পাশে গিয়ে বিবির নাম ধরে ডাকছে। বিবি ধড়ফড় করে উঠে বসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আপনি আসতে বড় দেরি করলেন। এবার চোখ কচলে যদি তাকাচ্ছেন তো দেখছেন স্বামী যেন কি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ওটা কি? তো হাতে এটা গিলাস। কেন? যে গিলাসে কি আছে? গিলাসে পানি আছে। পানি কি করবেন? ও আমার প্রিয়তমা, আমি তোমাকে পান করাবো, এই পানি তোমাকে আজ খিলাবো। হেসে বলছে, কেন? আমার তো কোনো তৃষ্ণা নাই, আমি তো পানি চাইনি। এবার ইরবাদ বিন সারিয়া বলছেন, ও আমার জানের জান, নবী এই হাদিসটা বলেছেন যে কেউ যদি নিজের স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয়, ওরে তার মুখে যদি এইরকম গিলাসটা ধরে দেয়, তার জন্য জান্নাত। বিবি আমার, তুমি কি আমাকে জান্নাতে যেতে দিবে না? তুমি কি একটু সাহায্য করবে না? তুমি কি আমাকে একটু সুযোগটা দিবে না? বিবি বলছে, কেন দিব না? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ আল্লাহ, স্বামী স্ত্রী ওদের আপসের মধ্যে সবই যায়, সবই যায়। স্বামী গো, তা আপনার হাতের পানি পান করে আমি পানি পান করলাম, আপনি গেলেন জান্নাতি, তা আমি কি পেলাম? তাই আমার একটা শর্ত, আপনি আমাকে পানি পান করিয়ে জান্নাত যাবেন, আমিও এক গ্লাস পানি নিয়ে আপনাকে পান করাবো, যেন আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে যেমন এক ছিলাম, ওরে আমরাও একই সঙ্গে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, ও ছেলেরা, ওরে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাদকা, এই বিবির সঙ্গে মিলিত হওয়াটা তোমার সাদকা। হ্যাঁ বলছিলাম, হযরতে মূসা বললেন, আল্লাহ এই কালেমা তো সবারই, তুমি আমাকে এমন একটা কথা শেখাও যে কথাটা শুধু আমারই জন্য খাস হবে। নামটা বলে দাও, রে করে পরে আমি তোমারই করছি, মনটা মনে রাখেন। 10টা 35 তো 35 তো হয়ে গেল।
ওই 11 টাকা কোথা বলছি তো ভাই আমার আল্লাহ আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল আসল কিছু নাই আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারণ এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেকে বেশি তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি মুসলমান ওরে মুসলমান সব কিছু বিলিয়ে দিতে পারে সব কিছু হারিয়ে দিতে পারে কিন্তু এরা ইমানকে বিক্রি করতে পারে না হযরতে সুমাইয়াকে সম্পর্ক উলঙ্গ করে দেওয়া হয়েছিল তবুও মুখ দিয়ে নবীর বিরুদ্ধে একটা কথা বের করতে পারেনি আল্লাহ আল্লাহ ওরে সাহাবাকে চামড়া লিখিয়ে দেওয়া হয়েছিল তবুও তারা নবীর বিরুদ্ধে একটা কথা বলতে পারেনি আহাদ আমার নবী আমার ভালোবাসা বলতে বলতে তারা জীবন ত্যাগ করে দিয়েছে এটাই তো প্রকৃত ভালোবাসা ইমানের জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমানে ছেড়ে জীবন পেয়ে খুশি তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় গোলাম ভেবে মাথা নাও গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজ রয় মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল এবং সাঁঝে সিজদাতে গিয়ে মাথা ঝুঁকালেন সুবহান রাব্বিয়াল আলা বললেন আর যখন নামাজ থেকে বেরিয়ে গেলেন রে বন্ধু তখন আপনার জীবন অন্য মনে কেন বয়ে গেল হায় রে আল্লাহ বন্ধুরে আমার আপনি সিজদাতে গিয়ে সে জমিনে মাথা রেখে একবার মনে মনে কল্পনা করবেন আল্লাহ যেই জমিনে আমি আজ কপাল রেখেছি এই জমিনে চিরদিনের মতন আমাকে শুয়ে যেতে হবে আচ্ছা বলুন তো কয়জন কবরকে স্মরণ রেখেছেন নবী আমার বললেন ও দুনিয়ার মানুষ আকশিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মউত ওরে যে জিনিসটা মুহূর্তের মধ্যে চোখের পলকে তোমার সব কিছুকে কেটে চুরমার করে দিবে সব কিছুকে ছারখার করে দিবে সব তোমার আশা আকাঙ্ক্ষাকে ওরে ধূলিসাৎ করে দিবে অর্থাৎ মত এই মতটাকে তুই বড় স্মরণ করিও আল্লাহ রে তুমি তো যখন বিছানায় শুইতে যাচ্ছ তুমি তো জানো আমি ঘুমাবো আর ঘুমটা হলো মরণের ভয় আর আমি সকালে জাগবো কি জাগবো না সকালে চেতন হতে পারবো কি পারবো না বলেন তো ভাই আপনাদের বলি যখন আপনি ঘুমান আপনি বিশ্বাস করে ইয়াকিন করে বলতে পারবেন কি যে আমি সকালে উঠবো এই ঘুম থেকে আবার আমি চেতন পাবো এটা আপনি বিশ্বাস করছেন হ্যাঁ বা না বলেন বিশ্বাস আছে আপনার এই আপনি জীবিত অবস্থায় জিন্দা হয়ে বাড়ি ফিরে যাবেন এটা আপনার ইয়াকিন আছে তো এই তো আমার সভাপতি দেখলাম
আর আমি শুনছি যাইনি, আমি খবর পাচ্ছি যে বাইকে চড়ে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই তো মানুষের জীবনের দাম। বন্ধু আমার, এই জন্য নবী আমার বললেন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণে রাখো। ওরে মরণকে স্মরণে রাখতে গেলে ওরে তোমার লাভ আছে। আর হ্যাঁ, যখন বিছানায় শুইতে যাবে তখন তুমি মনে করে নিও এটা আমার আখিরি ঘুম, এটা আমার শেষ ঘুম। এরপরে আর আমার চেতন হবো কি হব না, আমি জীবন পাবো কি পাবো না। অতএব তোমরা ঘুমাবার আগে এই কয়টা আমল তোমরা করে নিও। আমি হাবিবুর রহমান আপনাদের বলে যাচ্ছি, এই এলাকাটা হচ্ছে আলেম ওলামার এলাকা, তবুও বলে যাচ্ছে শুনুন, যখন আপনি ঘুমাতে যাবেন, যখন আপনি ঘুমাতে যাবেন, আমার ভাইরা বোনেরা মা ও বাবারা, তখন সুন্দর করে উজু করে নেবেন, উজু করে নেবেন। আর উজু করে বিছানায় বসবেন, আর বিছানায় বসে ওই দোয়াটা একবার পড়ে নেবেন, আল্লাহু আকবার। ওরে নবী আমার এমন একটা দামি দোয়া শিখিয়ে গেলেন। নবী বলেছেন মান কালাহা লাইলাতান, কেউ যদি এই দোয়াটা রাত্রের শুরুতে অর্থাৎ সন্ধ্যার পরে এই দোয়াটা যদি কেউ বলে, আর দোয়াটা বলে যদি শুয়ে যায়, কিন্তু দোয়াটা পড়তে হবে ইয়াকিন করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, মুখে নানবে কালবেহি। নবী বলেন ওরে আমার প্রিয় ভালোবাসা উম্মত, ফামাতা লাইলাতাহু কাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে আগে, ফজরের আজান দেওয়ার আগে আগে যদি সেই লোকটা মারা যায়, তো নবী বলছেন আমি তোমাকে বললাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ। একবার পড়ো আর জান্নাত চলে যাও। যদি তুমি সকাল পেয়ে যাও, সেবার ফজরের নামাজ পড়লে, ফজরের নামাজ পড়ার পরে যত রকমের তাসবিহ তাহলিল করলে, এবার তোমাকে কাজে যেতে হবে। যার যে পেশা, যার যে কাজ, সে কাজে বের হবেন। কাজে বের হওয়ার আগে ওই দোয়াটা আর একবার পড়ে নেবেন সকাল সকাল। নবী আমার বললেন মান কালাহা নাহারাহু মিন ইয়াউমিহি, দিনের বেলা সকাল বেলা দোয়াটা পড়লো, ফামাতা নাহারাহু, আল্লাহ আপনি কুমার মন থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, ওরে মালদা যেতে যেতে মারা গেলেন, আপনি জমিতে গিয়ে মারা গেলেন, আপনি কুমিয়াতে মারা গেলেন, সূর্য ডোবার আগে আগে, সূর্য ডোবার আগে আগে যদি মারা যান, নবী বললেন তোমার জন্য ভয় নাই। ওরে তোমাদের কবরস্থানে মাটি হোক বা যেখানে মাটি হোক না কেন, আমি নবী মুহাম্মদ বলছি দাখালাল জান্নাহ, সেই লোকটা হলো জান্নাতি। অর্থাৎ একবার সন্ধ্যায় পড়ো, তুমি সকালের আগে মরো, তুমি জান্নাতি। তুমি সকালে পড়ো, সন্ধ্যার আগে যদি মারা যাও, তুমি জান্নাতি। আর উজু করে বিছানায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তুমি শুয়ে যাও। ও মেয়েরা বলছি, যাদের বাড়িতে কাজের বউ বেটি নাই, বউ বেটি নাই, কাজের মেয়ে ছেলে নাই, তোমাকে একাই কাজ করতে হচ্ছে, পাইট মানুষ, বড় ক্লান্ত হয়ে যাচ্ছ, খাসতানা হয়ে যাচ্ছ। আল্লাহ আল্লাহ, এখন তো অনেক আরামের যুগ এসেছে, সমস্ত মেশিন, ওরে তোমাকে জাঁতা টানতে হয় না, ঢিকি বাঁধতে হয় না, পানি উঠাতে হয় না। যত তোমার একাই যত চাপ হোক না কেন, নবী আমার বললেন এ পুরুষেরা, তোমার 10 বিঘা জমি আছে, কিন্তু খাটনেওয়ালা কেউ নাই, পাইট মানুষ পাওয়া যায় না, তুমি একাই কাজ করে করে বড় ক্লান্ত হয়ে যাচ্ছ। নবী বললেন ওরে তুমি গায়বী শক্তি, গায়বী শক্তি আল্লাহর তরফ থেকে যদি শক্তি নিতে চাও, আর 10 জনের কাজ যদি একাই করতে চাও, তবে রাত্রে শুইবার সময় তুমি এই আমলটা করো। কারণ নবীর বেটি ফাতেমা, নবীর কলেজার টুকরো ফাতেমা, আল্লাহর হাতে একদম ফোঁসা নিয়ে, 2 হাতে ফোঁসা নিয়ে, কারণ হাজরাতে খাম আফাত, ওই যার কথা বলবে নাকি ডেলিগেটের কথা, আচ্ছা সালা যেখানে হবি আর সেখানে রহিম বকশি, এর সঙ্গে কি যে শত্রুতা। আর ওদিকে যাওয়া হচ্ছে তো কেন দেখা করা হয় না? আমি আশরাফুলকে বলেছি দাদা আসল নাকি নাম, আগে তো বলতেন তো। আমাদের আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে এমএলএ সাহেব, আমরা
খুবই গর্বিত যে আজকে আমরা আমাদের এমএলএ সাহেব এমএলএকে পেয়েছেন। আমাদের গর্বিত হওয়া অবশ্যই দরকার এবং আমরা এই মাত্রই আমাদের এমএলএ কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করবো। রিকোয়েস্ট our MLA that you present and something we can achieve this. আবারও আমি অনেক বিরোধীদের সাথে আমি রিকোয়েস্ট করবো আপনি আসেন এবং আমাদের কিছু সান্ত্বনা দিয়ে আমাদের বক্তব্য আমাদের সামনে কিছু বলার। আজিমগড় কবরস্থানের উন্নতি কল্পে ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। আপনাদের মাঝখানে বক্তব্য রাখছিলেন আমার অত্যন্ত প্রিয় বক্তা জনাব মৌলানা হবিউর রহমান সালভি সাহেব। অস্বীকার করা যাবে না, আমাদের উত্তর এলাকায় ইসলামিক বক্তা হিসাবে, ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা হিসাবে ওনার প্রচুর সুনাম এবং প্রচুর খ্যাতি আছে আমাদের এলাকায়। আমি যখন এসেছিলাম এত সুন্দরভাবে উনি উপস্থাপনা করছিলেন, ধর্মীয় আলোচনা করছিলেন, আমিও মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। বহুদিনের ওনার সাথে পরিচয়, প্রায় জালসায় তিনি বক্তা হিসাবে যান, আমি অতিথি হিসাবে আসি। মঞ্চবিষ্ট মঞ্চ সভাপতি আছেন আমাদের সাথে, আমাদের সম্মানীয় মোহাম্মদ সাহেব এসছেন, মজিবুর মেম্বার সাহেব আছেন, নাসির সাহেব আছেন, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, পর্দানশীল মা বোনেরা আছেন। সবাইকে সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। হাদিস এবং কোরআনের আলোকে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের পৃথিবীর বুকে আমরা কিভাবে বাস করব, সেই কথাগুলো আমাদের বক্তারা খুব সুন্দরভাবে ইসলামিক পদ্ধতিতে আমাদের কাছে তুলে ধরবে। কিন্তু আমরা জালসা শোনার পরে, জালসা যখন শুনি, বক্তারা যখন ঝাঁকালো কণ্ঠস্বরে আমাদের সামনে আল্লাহর বাণী প্রচার করেন, তখন মনে হয় যে কাল থেকে একবার মসজিদে আছে আলো। কিন্তু তারপর থেকে বাড়ি যাওয়ার পরে, রাতে ঘুমার পরে যখন সবল হয়, তখন সব কথাটা না ভুলে। আমরা যদি জালসা শুনে, জালসা করিয়ে কবরস্থানের উন্নতি সাধন করলাম, মসজিদের উন্নতি সাধন করলাম, মাদ্রাসার উন্নতি সাধন করলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কোন উন্নতি আমি করতে পারলাম না, তাহলে জালসায় আসা, জালসায় বসে আপনি কেন? মসজিদের উন্নতি সাধনের সাথে সাথে আমার জীবনের উন্নতি সাধন করতে হবে। আমি আজিমগড়ের মানুষ, কত বেশি করে মসজিদ মুখে হতে পারছি। আমি আজিমগড়ের মানুষ, কতটা বেশি নবাজি হতে পারছি। তার উপরে কিন্তু আজকে জালসা, সুবক্তার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হবে, বেশি কাজে লাগবে। সব জালসার ক্ষেত্রে কি এবার ওনারা আসেন, সুন্দর সুন্দর বক্তব্য বলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করে, আমরা কিছুটা বুঝি, কিছুটা বুঝি, এই অবস্থা আমাদের। আমি আশা রাখবো যে ওনাদের বক্তব্য শোনার পরে আমাদের নিশ্চয়ই মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। আমার খুব ভালো ছিল শুনতে, সময়ের অভাব হলে আমি তো দাঁড়িয়ে গেলাম, মাইকে থেমে দিয়ে। আমার খারাপই লাগছে, আপনারা তো সুন্দর করে শুনছিলেন, তারপর আমাকে বলতে হচ্ছে। এখান থেকে শুনে গিয়ে আমাদের জীবনে ত্রুটি বিচ্যুতিগুলো, ভুলগুলো, যেটা ইসলামের পরিপন্থী, বিরোধী, সেটাকে শুধরে নিয়ে আমার জীবনটাকে সুন্দর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
আমরা সমাজে ঐক্যবদ্ধ জীব হিসাবে থাকি, মানুষ হিসাবে থাকি। একসাথে সবাই আছে, এখানে বসে আছি একসাথে। আমরা মৌলানার কাছ থেকে শুনেছি যে একজন মুসলিম মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের পথে পরিচালিত হচ্ছেন, তাদের মধ্যে বিদ্বেষ 3 দিন বেশি রাখা যাবে না। ঝগড়া হলে একে অপরের সাথে মিলে থাকতে হবে। কিন্তু আমরা সমাজের মধ্যে 3 দিন কেপিছে বাপ বেটাতে ঝগড়া করে 6 মাস কথা বলি। এই জায়গাগুলোকে আমি মৌলানাকে বলবো, বক্তাকে বলবো যে এটা তুলে ধরা দরকার আছে। সমাজ থেকে এগুলো দূরীকরণ করলে সমাজ শুদ্ধ হবে, ভালো হবে। একে অপরের প্রতি আক্রমণ, একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা আমাদের সমাজকে কলুষিত করে, আমাদের ধর্মকে কলুষিত করে। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম কোন মতো এটাকে মানে না। কিন্তু আমরা মানবতা দিয়ে সমাজের মধ্যে এক চিলতে জমির জন্য, বাড়ির একটা উঠানের টালির জন্য, জল ভরতে গিয়ে জলের জন্য, জমির আলের জন্য ঝগড়া করলে নিজেদের মধ্যে নিজের ধার্মিক ভাবে আমরা ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাই। সমাজকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, দেখাশোনার মধ্যে দিয়ে আমরা অবস্থার উন্নতি সাধনে, অবস্থান আরো ভালো হোক, সুন্দর হোক। এখানে আমাদের শেষ জায়গা, বড় বড় অট্টালিকা আমরা তৈরি করছি, কে কত সুন্দর করে মার্বেলের পাথর লাগাতে পারি নিজের বাড়িতে, কে কত করে নকশা করে দিল্লি থেকে মিস্ত্রি নিয়ে আসি আমরা, যে আমাদের বাড়িটা কত সুন্দর হবে। কিন্তু যেখানে শেষ বাড়ি আমাদের, যে কোনো মধ্যে বলছিলেন, এখানে মৌলানা বলছিলেন, তুমি কি গ্যারেন্টি দিতে পারবে যে তুমি এখান থেকে ঘুমানোর পরে সকালে উঠে চায়ের দোকানে চা খেতে যেতে পারবে কিনা? আর কোমর বসে যে পুলিশের কাছে যাবে, থানাতে যাবে, তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের জন্য মামলা করতে, সেটা তুমি করতে পারবে কিনা? সে গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে না। কারণ আমাদের মৃত্যু খুবই ধারিত। সেই মৃত্যুর পরে যে ঘরটা আমার হবে, সেখানে কিন্তু টাইলস লাগানো থাকবে না, আর দিল্লি থেকে আমার মিস্ত্রিরও কাজে থাকবে। তো সেটাকে সুন্দর করার যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন হাজির বোর্ডের মানুষরা, আমি আপনাদের সাথে আছি। আমি সাধ্যমতো আপনাদের সাথ দেওয়ার চেষ্টা করবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আরেকটা শুধু আলোচনা আপনাদের সামনে আমি রাখবো, সংক্ষিপ্ত বক্তব্য করার চেষ্টা করছি আমি। যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি গোটা ভারতবর্ষে জুড়ে আছে, আপনারা নিজেরাও জানছেন। আক্রমণের পর আক্রমণ করার মধ্য দিয়ে একটা সম্প্রদায়কে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের অস্তিত্বকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধর্মস্থান ভেঙে দিয়ে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে, প্রতিদিন তাদেরকে জেহাদি বলে, তাদেরকে বাংলাদেশি বলে, তাদেরকে রোহিঙ্গা বলে, তাদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। এই দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন কিন্তু একটা জাতির বা একটা ধর্মের মানুষের অবদান ছিল। আজকে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আজকে যারা মুসলিম মানুষ, আমাদের পূর্বপুরুষদের অবদান অন্যদের চাইতে কম ছিল। কিন্তু আজকে আমাদেরকে ঘুরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে আমরা নাকি দেশ স্বাধীনতা করার পক্ষে মুসলিম মানুষের কোনো অবদান ছিল, তাই আমরা নাকি সবাই বাংলাদেশি, তারা রোহিঙ্গা, তারা বাইরের লোক, তারা বিদেশি। এসআইআর হলে আমাদের নাম প্রথমে কাটা যাবে। এখানকার একজন নেতা বলছে যে একটা শ্রেণীর মানুষের নাম কাটা যাবে না, হয়তো ভুল কাগজ থাকুক, যা থাকুক, কাটা যাবে না। একটা শ্রেণীর মানুষের, একটা ধর্মকর্মী মানুষের নাম কেটে দেওয়া হবে। একটু ভুল থাকে, সে ভুল দেওয়া হবে। কেন? আমরা কোন দেশই নেই, আমাদের পূর্বপুরুষটাকে আকাশ থেকে নেমেছে নাকি? আমরা এই মাটির মানুষ না। আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি, 300 বছর ধরে আমাদের পূর্বপুরুষের বাসা যেখানে, আরো বেশি থেকে আছে। আমরা যারা এখানে বসে আছি, একটা লোক তার পূর্বপুরুষের হিসাব করে দেখলে যে পুরুষ আগে থেকে তারা এখানে বসবাস করছে। আগে বলা হচ্ছে যে সে এখানকার লোক না, তার কিন্তু সোচ্চার হতে হবে। এই সোচ্চার হলে যেন ইসলামিক পদ্ধতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কণ্ঠস্বরটাকে সমৃদ্ধ করতে হবে। আমাদের মধ্যে বিদ্বেষ, হানাহানি, ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি বাংলায় বাস করছেন, তা আপনি বুঝতেই পারছেন। যারা পরিযায়ী শ্রমিক বন্ধুরা, ভাইরা, আমরা পরিবারের ছেলেরা যারা বাইরে গিয়ে কাজ করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, তাদের কাছে জিজ্ঞাসা করলে বাইরের অবস্থাটা কেমন আছে। নাম বললে ভাষা বলতে আক্রমণ করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হচ্ছে। নাম বলতে বলতেই, ভাষা বলতে বলতে, পরিচয় দিতে দিতে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট ছাড়া করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে।
একটা ভয়ঙ্কর পরিবেশ। এই পরিবেশে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা যারা টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া মোবাইল চালিয়ে দেখেন, তো সবাই মোবাইল চালিয়ে আমরা প্রতিবাদ করছি প্রতিদিন, টিভিতে প্রতিবাদ করছি। আমাকে বলা হচ্ছে যে দেখি রোহিণ বক্সি কি করে এবার ভোটে পাস করে, সমস্ত শক্তি লাগে ভোটে ফেল করে। বললাম তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি তো আল্লাহ না, উপরওয়ালা যেদিন মুখ ফিরিয়ে দিবে সেদিন মুখ করে সাহস করে বুক ছিটিয়ে মাথা উঁচু করে তোমাদের এই কুকৃতির বিরুদ্ধে কথা বলবে। একজন বলছে যে ক্ষমতাটা পরিবর্তন ঘটলেই ওকে 2 ঘন্টার মধ্যে জেলের ভিতরে ভরে দেবে, যাতে আজীবন জেলের ভিতরে থেকে বেরিয়ে আসতে পারবে। টিভিতে দেখানো হচ্ছে। একজন বলছে আমি নাকি বিপিএল এর নেতা, আমি নাকি সন্ত্রাস সৃষ্টিকারী। আমি তো বলবোই আমার ধর্মস্থান তুমি ভাঙবে চুপ করে থাকো, কেউ না করে ওই মুক্তি বলে যেভাবে হবে। তার মালিক আল্লাহ আছেন, হেফাজত করার মালিক আল্লাহ আছেন। তুমি আমার মাদ্রাসার ছেলেদেরকে মারবে, তুমি আমার ধর্মের নাম নিয়ে যে মানুষগুলো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে ঢুকে থাকে তুমি আক্রমণ করবে, আর তুমি ভাবছো বলার কোনো রং নেই, তুমি ভাবছো তোমাকে বলতে পারবে না। জেলের ভয় দেখিয়ে তুমি তোমার ধর্মের ভয় দেখিয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। যে মৌলানার ওখানে মাইকের মধ্য দিয়ে আওয়াজ তুলে চিৎকার করে বলতে, ঠিক সেইভাবে আমরাও প্রকাশ্য বক্তব্যের মধ্য দিয়ে এই প্রতিবাদটা করছে। এটা মানা যাবে না। আমরা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক কোনো এশিয়ার দেশের আমরা মানি। আর আমাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতেও আমরা জানি। এটার জন্য আওয়াজ হচ্ছে। তাই আপনাদের কাছে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, ঐক্যবদ্ধ থাকুন, সমাজকে ভালো রাখুন, বিদ্বেষ মুক্ত সমাজ গড়ে তুলুন, ইসলামিক নিয়ম কানুনে জীবন জীবিকা নির্বাহ করুন, কোরআন হাদিসের আলোকে জীবনটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ রসুলের যে বাণী, সে বাণীটাকে সামনে রেখে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আমি আশা রাখবো যে মৌলানাদের যে বক্তব্যগুলো সেটাকে আরো বেশি করে গুরুত্ব দিয়ে আপনারা আগামী দিন থেকে আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন। আর এই কবরস্থান আরো বেশি সুন্দর করে যে মহৎ উদ্দেশ্যে নিয়ে আপনারা কবরস্থানের জন্য জলসা করেছেন, পরম করুণাময় মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সেই আশা পূরণ করেন। এ কথা বলে সবাইকে পুনরায় আমার সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অভিনন্দন ভাই এমএলএ আব্দুল রহিম বক্সী। আমি নাম বলছি এই জন্য যে এমএলএ হলেও আমরা বিশেষ, আমরা দুইজন ভাইয়ের মতো এবং বন্ধুর মতোই চলি। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ ওনাকে হেফাজতে রাখুন, সর্ব বিপদ থেকে আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন এবং সমাজের কাজে সব সময় যেন অবরোধ হিসাবে রাখেন, এটাই কামনা করি। ভাই বলছিলাম কথা খুব টেনে আছে, অসমাপ্ত করেছি, কয়েকটা কথাকে ভুলে যায়নি। বলছিলাম জীবনে একদিন আমল করি, যাদের বাড়িতে কাজকাম করার কেউ নাই, আপনি আমলটা করে দেখিয়েন তো। হযরতে ফাতেমা জীবনে কোনোদিন কাজ করেনি, যেটাকে আমরা বলি কুটা ভেঙে দোকান করেনি। বিয়ে হলো আলীর সঙ্গে, একদম গরিব, নবীর বাড়িতে খেয়ে দেয় মানুষ। এটা হলো আয়েশার ঘর, তারপরে হচ্ছে সাউদার ঘর, তারপরে হচ্ছে হযরতে ফাতেমা আলীর ঘর। পরে আলীকে মদিনার মসজিদ থেকে মোটামুটি 350-400 মিটার দূরে নবী বাড়ি করে দিয়েছিলেন। তো দেখছে কাজ কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। ছোট্ট মেয়ে, 17-18 বছর বয়স। আলী তখন বলছে, ফাতেমা তুমি নিজে তো ভালো বক্তৃতা, তো দেখবেন এই কবরস্থানটার দিকে একটু অবশ্যই। তা হ্যাঁ, যাও, একটা কাজের মেয়ে চেয়ে আনো। ফাতেমা এলেন, নবী কিন্তু বাড়িতে নাই। হযরতে আয়েশা যেন সৎ মা, নবীর ছোট বিবি, সবচেয়ে প্রিয়, ফাতেমাকে দেখে চট করে উঠে দাঁড়িয়ে বলছে, বেটি তুই আলী, কি হয়েছে? হযরতে ফাতেমা বলছে, আব্বা কই? কইছে তোমার আব্বা বাইরে। কি হয়েছে মা বলো? কইছে তখন হাত দেখালেন, এই দেখো
আল্লাহু আকবার। হযরতে আয়েশা ফাতেমার দূর অবস্থা দেখে কলেজা যেন ফেটে গেল। বলছে, বেটি তুই যা, তোর বাবা আসতে গেলে আমি বলবো কাজের মেয়ে তোর বাড়িতে দিয়ে আসবো। এদিকে ফাতেমা গেছে, এদিকে নবী বাড়ি চলে এসেছেন। বুখারী শরীফের হাদিস। হযরতে আয়েশা নবীকে খুলে বললেন সব কথা। আল্লাহ নবী এত দুঃখ পেলেন, এত কষ্ট পেলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নবী নামাজ পড়ালেন, কিন্তু কারোর সঙ্গে কথা বললেন না। এশারের নামাজ পড়ে নবী ওই মেহরাবে যায় নামাজে বসে আছেন, সবাই নিজের নিজের বাড়ি চলে গেছেন। হযরত আলী বলছেন, ঠান্ডার দিন, প্রচন্ড জাড়, আমি এবং ফাতেমা ওয়াকাত আখাজ না মাজা যায় না, আমরা একখানা ছিঁড়া কম্বল গায়ে দিয়ে দুই স্বামী স্ত্রী আমরা ঘুম শুয়ে পড়েছি। আর আল্লাহর নবী ওই ঠান্ডার মধ্যে গুটি 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 পায়ে এক পা দুই পা করতে করতে আমাদের গেটে গেলেন। আর গেটে গিয়ে একটু শুধু হালকা করে টোকা দিলেন, আসসালামু আলাইকুম বলে নবী ঢুকে গিয়েছেন ভিতরে। আল্লাহর নবীকে দেখে আমরা স্বামী স্ত্রী ফাতেমার আমি শরমে পড়ে গেলাম। ফাতেমা করেছে কি, ওরে ওই কম্বলের নিচ দিয়ে আমার কোমরের দিকে লুকাতে যাচ্ছে। নবী কিন্তু বলে দিলেন, আলা মাকানে কমা, খবরদার তোমরা লড়াচড়া করবে না, তোমরা কেউ উঠে যাবে না, কেউ তোমরা উঠে বসবে না, যে অবস্থাতে আছো ওই অবস্থায় থাকো। তারপরে আল্লাহ নবী বেটি জামাইয়ের মধ্যখানে, আমার আর ফাতেমার মধ্যখানে পা এভাবে করে বসে গেলেন। এক পা আমার পেটের ওপরে, অন্য পা ফাতেমার পেটের ওপরে। ওরে তোরা শোন, এই ঘটনাটা হযরত আলী বয়ান করছেন যখন তার বয়স 60 বছর পার হয়ে গেছে। কুফাতে বসে বসে বয়ান করছেন যে আল্লাহ নবী এতটা ঠান্ডাতে হেঁটে গেছেন যে যখন পা রাখলেন আমার বুকের ওপরে, তখন মনে হলো যে একটা বরফ রেখে দিল। আজও পর্যন্ত যখন আমি পেটের ওই জায়গাটাতে হাত দিই, তখন ওই ঠান্ডাটা, ওই শীতলটা যেন আমি এখন অনুভব করি। নবী চুপচাপ কিছুক্ষণ বসে থাকলেন, তারপরে বলে উঠলেন, ফাতেমা তুমি কি আমার বাড়ি কোনো কিছু চাইতে গিয়েছিলে নাকি? হ্যাঁ আব্বা জান। আলী রে, তুমি আমার ফাতেমাকে কোনো জিনিস চাইতে পাঠিয়েছিলে নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা দরকার ছিল। আল্লাহ নবী বলছেন, ও ফাতেমা আলী, প্রত্যেক মা বাপ বেটা বেটির ভালোই চাই, যাতে বেটা বেটি ভালো থাকে, উন্নতি করে, সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই তো মা বাবার কামনা। আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এটা। হ্যাঁ বলেন চটকে বলতেন। ওই ডেলিগেটের কথা বলবেন নাকি? মাদ্রাজ বহুত আছে আসসালামু আলাইকুম। আবারও বলা হচ্ছে যে সমস্ত ভাই ডেলিগেট থেকে ইচ্ছুক, আপনারা অতি শীঘ্রই ভোটার তার ছেলে আমাদের বাড়িতে যে সংগ্রহ করতে পারে ডেলিগেটের ফি 100 থেকে 20 টাকা কমানো হয়েছে, অর্থাৎ 80 টাকায় আপনারা ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আমাদের এখনো ব্যবস্থা রয়েছে, যারা খেতে ইচ্ছুক আপনারা এখনো যেতে পারেন। অর্থাৎ খাবে, কিন্তু এই মজলিস ছেড়ে যাবে না। আচ্ছা একটু চলে যাবে, যখন আমার বিরতি হবে তখন ওই মধ্যখানে খেয়ে নেবেন। আমি আর বেশিক্ষণে নয় ইনশাল্লাহ, আসলে ওটা ইশারা করতে হবে না, আসলে এতে আসছি, চলে যাবেন। তো দুটা জিনিস ছেড়ে এসেছি, তো এটা বলে দিই। আচ্ছা বলো তো ফাতেমা, আলী তুমি বলো, যেটা চাইতে গেছিলে, একটা তোমাকে বান্দি দাসী কাজ করানি দিব না ওর চেয়ে ভালো জিনিস দিব? কোনটা তোমরা দিয়ে বলো? যেটা নিতে গেছিল ওটা দিব না ওর থেকে ভালো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালোটাই নিব। নবী বললেন, ফাতেমা রে, আলী রে, যখন তোরা বিছানে যা আওয়াই তোমায় লাফিনা শেখুমা, যখন তোমরা স্বামী স্ত্রী কোনো বাপকে নিজের বেটিকে শিক্ষাটা দিতে পারবে, কোন শ্বশুরকে নিজের জামাইকে শিক্ষাটা দিতে পারবে, ও বেটি, ওরে আমার আলী, তোমরা যখন দুজন বিছানায় শুইতে আসবে,
তখন বিছানায় দুইজন বসে গিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে শুয়ে যাবে। এই আমলটা জীবনে তোমরা ছাড়িও না, জীবনে ছাড়িও না। তারপরে নবী উঠে গেলেন, আর উঠে গিয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি 5 দিন পরে আমার সঙ্গে তুমি দেখা করিও, আমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। 5 দিন যায়নি, 3 দিনকার দিন নবী দুটো মেয়ে, কাজের মেয়ে নিয়ে চলে এসেছেন ফাতেমার বাড়ি। ফাতেমা রে, তুমি তো যাওনি, আমি তোমার জন্য কাজের মেয়ে এনেছি। বেটি আমার, নাও, এই দুটোর মধ্যে যেটা তোমার পছন্দ সেটাকে তুমি দেখে নাও। হাজরাতে ফাতেমা হেসে বলছেন, আব্বাজান আপনি এত শক্তিশালী মন্ত্র, এমন বড় মহামন্ত্র আপনি শিখিয়ে দিয়েছেন, এত বড় আমল শিখিয়ে দিয়েছেন আব্বা। যেই দিন থেকে আমি আবার আমার স্বামী আলী আমল শুরু করেছি আব্বা গো, কোন কাজ আর আমার ভারী হয় না। চোখের পলকে যেই কাজে আমি হাত দিছি আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে, চোখের পলকে ওই কাজ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কাজের মেয়ের দরকার নাই, আপনি অন্য যারা দরকারি তাদেরকে দেন। আমি আমার বাড়ির জন্য, আমি আমার স্বামীর জন্য নিজে আমি যথেষ্ট। একটা আমল। হাজরাতে মুসা বলছে, আল্লাহ এই লাইলা তো সবাই পড়ে, তুমি এমন একটা কলমা আমাকে বলে দাও যেই কলমাটা একমাত্র আমি বলবো, অন্য কেউ বলবো না। আশা করে ভুলে যাননি। আল্লাহ বলছেন, মুসা রে, তুমি লা ইলাহাটাকে হালকা মনে করলে, শোনো, আমার এই 7 আসমান, আমার এই 7 জমিন, আমার 7 আসমানে যত আমার দূরের ফেরেশতা আছে, আমার আরশ কুরসি আছে, আমাকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে আমার 7 আসমান আর 7 আসমানে যা কিছু আছে, আমার 7 জমিন এবং 7 জমিনে যা কিছু